আমার আমার নাম রুবেল আক্তার বাবু। আমার বাসা করটিয়াতে 1 নং ওয়ার্ডে, টাঙ্গাইল সদর। আমি আমার পাশের গ্রামে রুজিনা আক্তার, ওনাদের দুঃসম্পর্কে আত্মীয় সোনিয়া। ওই রুজিনার পরিচয় আমি সোনিয়ার কাছে যাই, তো রুজিনা আমাকে বললো যে এই ব্যাপার, উনি অস্ট্রেলিয়ার লোক নেই, আপনি তো বিদেশ যাইতে চাইতেছেন, তাহলে তার সাথে আপনি আলাপ করেন। রুজিনা আমাকে তার সাথে পরিচয় করে দেয়। ওই বিধায় আমি পরিচয় হওয়ার পর সোনিয়ার সাথে আমি কথা বলি। কথা বলার পরে এক কথা দুই কথায় সে বললো তাহলে পাসপোর্ট জমা দেন। আমি তার কাছে পাসপোর্ট জমা দেই 2019 সালে। 2019 সালে পাসপোর্ট জমা দিই। সেই সাথে আমি অ্যাপ্লিকেশন করার জন্য 33,300 টাকা দিই। জানুয়ারি মাসের 9 তারিখে তার হাতে আমি টাকা দেই। 25 তারিখে আমার মেসেজ আসে আমার মোবাইলে, আমার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে। তারপরে কিছুদিন যাওয়ার পর বললো যে বাবু ভাই, সোনিয়া বলে যে বাবু ভাই তাহলে এখন আপনি টাকা পয়সা নিয়ে রেডি হন। তো একদিন আমাকে সময় দিল যে আপনারা তাহলে টাঙ্গাইল আসেন। তো টাঙ্গাইল কোথায় আসবো, যে এসপি লেকে আসেন। এসপি লেকে যাই রাত্রে, তখন সন্ধ্যার পরে, শীতকাল ছিল। তা আমি ওনার এক কথা দুই কথা ওনার আমি পাও চেপে ধরি রাস্তার মধ্যেই, যে আমাকে যেমন হোক আপু আমাকে নিয়ে যান, আপনার টাকা আমি মেরে খাবো না, কিন্তু আমার কাছে যা চালান আছে আমি এটা আপনাকে দিব। তো প্রথম অবস্থায় তাকে আমি 1 লাখ টাকা দিই। সোনি আমাকে বলে বাবু ভাই, যদি আপনি আমাকে বোন মেনে থাকেন, তাহলে বোনের উপর বিশ্বাস রাখেন, টাকার জন্য আপনার যাওয়া থেকে থাকবো না। তো এইভাবে আমি তাকে 1 লাখ টাকা প্রথম দিই। 1 লাখ টাকা প্রথম দেওয়ার পরে হ্যাঁ এসপি লেকে প্রথম তাকে টাকা দিয়ে এসপি লেকে। তার কিছুদিন যাওয়ার পরে যে বাবু ভাই টাকা তো আরও লাগবে, তাহলে আরও 1 লাখ টাকা লাগবে। তা কিছুদিন যাওয়ার পর আবারও 1 লাখ টাকা নিল। এটা 15 দিন থেকে 20 দিন যাওয়ার পর আবার 1 লাখ টাকা নিল, জায়গা রেজিস্ট্রি করবে। তা আমাকে বলো বাবু আমি তো জায়গা রেজিস্ট্রি করবো, তা আমার কিছু টাকা দরকার। তা আমি তাকে আবারও এক কষ্ট করে 1 লাখ টাকা দিই। 1 লাখ টাকা দেওয়ার পর বাবু টেনশন করেন না, ওইটা আমি ওখান থেকে আমি কেটে দেবো। এভাবে সে আমার কাছ থেকে প্রথমে 1 লাখ টাকা নেয়, 2 লাখ টাকা হ্যান্ড ক্যাশ নেয়। তারপরে আপনি 2020 সালে তো লকডাউন চলে আসে। লকডাউন চলে আসার পর তখন আমার কাছে টিকিটের টাকা চায়। প্রথম টিকিট ছিল 65,000 টাকা। তো 65,000 টাকা তখন আমি তো ওই মুহূর্তে আমার টাকা নেই, ইমার্জেন্সি, আমাকে সকালের মধ্যে টাকা দিতে হবে। তা আমি বলছি আপু এত সকালে আমি টাকা পাবো কই, আমার কাছে এত টাকা হ্যান্ড ক্যাশ নেয়। তাই আমি যেভাবে পারেন সুদি করে হলেও দিবেন। তা আমি আমার একটা ইন্স্যুরেন্স ছিল, আমি তার কাছ থেকে 1 সপ্তাহ সময় নিচ্ছি। আমার একটা ইন্স্যুরেন্স ছিল, এটা সোনিয়াও জানে যে আমি ইন্স্যুরেন্স ভাঙে, আমার ওখানে চালান ছিল 90,000 টাকা, ওটা ভাঙে আমি 70,000 টাকা দিয়েছি। 20,000 টাকা লস দিয়ে আমি ইন্স্যুরেন্স ভাঙে ফেলাইছি। ওখান থেকে আমি 60,000 টাকা দেওয়ার পরে 5,000 টাকা কম দিয়েছিলাম, 65,000 টিকিট দাম। 60,000 টাকা দেওয়ার পরে আমাকে বলে যে এম্বাসি আমার বাবা লাগে নাকি, আমরা 5,000 টাকা ভরে দিব, সোনিয়া বলছিল আমাকে। তা আমি আর ওনার কথা আমি কিছু বলি না, আমি 5,000 টাকা দিয়ে দিছি। তারপরে তো লকডাউন চলে আসলো 2020 সালে। লকডাউন চলে আসার পর উনি লকডাউন শেষ হওয়ার পরে কিছুদিন পরে মাঝামাঝিতে লকডাউনের উনি ইন্ডিয়া গেল।